আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে অনেক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। অনেক রাজনৈতিক দলের দু একজনের নাম জানা আছে, আর বেশিরভাগ দলেরই নাম জানা নেই, এরকম একটা কোডান। তো তার মধ্যে যেমন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই দলটার নাম সবাই জানে। তার কারণ এই দলের যে ছাত্র নেতারা আছে, ওনারা ওই অভ্যুত্থানের সাথে ছিল, নেতৃত্বে ছিল ওনারা এবং রাজনৈতিক দলগুলো মিললে। তো এই দলের আজকে নিবন্ধনের জন্য এরা ইসিতে গেছে আর কি। ইসি হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। ওই ব্যাপারে যাই দিন পত্রিকায় সংবাদ আসছে। ট্রাক ভরে কাগজ নিয়ে ইসিতে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, ট্রাকে করে সেগুলো নির্বাচন ভবনে নিয়ে আসার কথা বলছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার 22 জুন বিকেল 4টার দিকে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপি নির্বাচন কমিশনে দল হিসাবে নিবন্ধনের আবেদন জমা দেয়। সেখানে দলের প্রতীক হিসাবে শাপলা চেয়েছেন তারা। এই নিবন্ধনে পেলেই এনসিপির পক্ষে দল হিসাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মিলবে। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। আমাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে। আবেদন জমা দেওয়ার কাগজ শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আবেদনের মূল কপি জমা দিয়ে সবাই মিলে একটি সংবাদ সম্মেলন করব। এ পর্যন্ত সকলকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায়, সদস্য হিসাবে অন্তত 100টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় পেডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইস্তিহার যদি থাকে, দলের বিধিমালা যদি থাকে, দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যর নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীক সহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা মোট 50টি। তো দর্শক দেখেন যে কত দল নতুন আত্মপ্রকাশ করছে এবং মোটামুটি 50টা দল নিবন্ধন পেয়ে গেছে। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জমা দিছে, তখন নির্বাচন কমিশন যাচাই বাছাই করে দেখবে এবং আমরা আশা করি যে ওনারা নিবন্ধন পেয়ে যাবে এবং ওনারা প্রতীক হিসাবে শাপলা চেয়েছে। তো দর্শক, এই ছিল সংবাদটা যাই দিন পত্রিকায় আসছে। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।